আমরা একটা জিনিস খেয়াল করেছি, এইখানে বিরোধী দল বিভিন্নভাবে আজকে কৃত্রিমভাবে তাদের সারের সংকট তৈরি করে সরকারি ইমেজটা নষ্ট করতে চান। আমি যদি বলতে চাই, একটা দিক খেয়াল করবেন, এই যে যত সারের ডিলার, এটা কি বিএনপি আমলে নিয়োগ দেওয়া হয়েছে বলেন? সেই বিগত আমলে দেওয়া হয়েছে, ওই বাপ বেটা শুরু করে করতে আসে। এই জন্য আমরা সার্কুলার দিয়েছি যে আমরা আগের ডিলারটা আমরা বাতিল করি নাই, আমরা শূন্য পদে ডিলার নিয়োগ দেওয়ার দ্বিতীয় পরিপত্র দিয়েছি এবং তৃতীয় পরিপত্র আমরা সময় বাড়িয়ে দিয়ে আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমাদের সেই ইউনো মহোদয়ের সুপারিশ নিয়ে প্রত্যেকটা ইউনিয়নে আরো একটা করে আমরা ডিলার নিয়োগ দেব, যার মধ্য দিয়ে আমার এলাকার জনগণ যেন সহজে যেন তার সারটা পায় এবং ওই 1200 টাকা 1460 জন 1800 টাকা যেন কালাবাজারে বিক্রি করে না করে। এই জন্য আমরা আইন পক্ষের সংস্থার কাছে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা সেইগুলো খেয়াল করবেন, কারণ কিছু কিছু অসৎ পাই আছেন, তারা এইভাবে ফ্যাসিস্টের সঙ্গে মিলে তাই এই অপকর্মগুলো করে যাচ্ছেন। আজকে আমাদের বিদ্যুতের বিষয়গুলো আপনারা হয়তো দেখছেন যে বিগত দিনে এই যে বিদ্যুৎ নিয়ে তেলেসমাতি ছিল, বিদ্যুৎ চুরি ছিল, বিভিন্ন প্রকল্প নিয়ে আজকে আমরা সরকার করেন কেবল 6 মাস। এই 6 মাসে কিন্তু 17 বছরের যে ডিজাস্টার অবস্থা, চুরি দুর্নীতি আর রাহাজানি, এটা কিন্তু 6 মাসে সেটা লাঘব করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি, ইনশাল্লাহ অল্প কিছুদিনের ভিতরে আমরা বিদ্যুৎ সমস্যার সমাধান করব। আমরা তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করবই, কাজ আমাদের কমিটমেন্ট, যার মধ্য দিয়ে এই 5টি জেলা সময় উত্তরাঞ্চলে আমাদের কয়েক লক্ষ মানুষের ইনশাল্লাহ তাদের দীর্ঘদিনের যে দুর্দশা, সেই দুর্দশা লাঘব করে আমরা এই এলাকার মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে উনি সেচ ব্যবস্থা করতে পারেন। আমাদের পার্শ্ববর্তী দেশের পাশে এই চিলাহাটি, আমি ভারতের বিশেষ করে পাশে সরকারের আমি অনুরোধ করব, আসুন যদি আমাদেরকে বন্ধু মনে করেন, তাহলে এই যে আমাদের বাংলাদেশকে মরুভূমিতে রক্ষা করার জন্য জাতিসংঘ সনদের ভিতরে যেভাবে বাংলাদেশকে যে ন্যায্য হিস্সা আছে সেই পানিগুলো আমাদের দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে মনে করব আপনারা বাংলাদেশকে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চান। আমি আশা করব সেটা মাথায় রেখে আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের সেই সুবিধাগুলো দিবেন।